সময় তো প্রায় 5টার বেশি হয়ে গিয়েছে আর আমরা তারাপীঠ দিয়ে বেরিয়ে যাচ্ছি। কিছু বাকি আছে যে গাড়ি উঠলো গাড়ি আবার দিতে হবে। এবার যাবো আমাদের বক্রেশ্বরে। বক্রেশ্বর 7টা গরম জলের কুণ্ড আছে আর এখানে দর্শনীয় বলতে বক্রেশ্বর শিবের মন্দির অষ্টাবক্র সাধনা করেছেন। আর এটা সত্যি পীঠ, 51 পীঠ এটা। এখানে মায়ের 2 পুজোগুলো মাঝখানটা পড়েছে। আচ্ছা, চ্যানেল পথে চলেছি, বক্রেশ্বরের চ্যানেল পথে চলেছি। এই গানটা আমি এইখানে মন্দিরে পুজো দিতে এসেছো? হ্যাঁ, আচ্ছা, বক্রেশ্বরে মন্দিরে পুজো দিতে এসেছো। জল ফুটছে, দেখা পাচ্ছেন এখানে ভিতরের দিকে জল ফুটছে, কিন্তু দেখুন। স্নান করেছো? খুব সুন্দর লাগছে। মায়ের মন্দির দর্শন হবে, বাবার মন্দির দর্শন হবে, ভালো লাগবে। এবারে আনন্দ করে ফের জয়দেব মেলা চলে যাবো। মায়ের দর্শন করার পর এখন আমরা চলে এসেছি কার দর্শন করতে? মায়ের দর্শনের পরে একটা হনুমানজি বসে রয়েছেন, মায়ের ফটো রয়েছে, শিব মন্দিরের ফটো রয়েছে। মন্দির দর্শন হয়েছে, টিকাও তো নিয়ে নিয়েছি, দেখা পাচ্ছি। নমস্কার বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজ তো মোটামুটি 13 তারিখ আর আমরা তারাপীঠ থেকে বেরিয়ে যাচ্ছি। তো ওই 11ই জানুয়ারি আমরা এই তারাপীঠে এসেছিলাম আর 12ই জানুয়ারি আমরা সারাদিন এখানে ঘুরেছি, বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরেছি। এবং তারপর আজকে 13 তারিখ ভোর, এখন সময় ঘড়িতে বাজে আপনার প্রায় 5টা বাজে, দেখাই পাচ্ছেন। এখন আমরা বেরিয়ে যাচ্ছি তারাপীঠ থেকে আর এরপর আমরা যাবো তারাপীঠ থেকে বাইরে বেরিয়ে আমরা বক্রেশ্বরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর বক্রেশ্বর বলতে তো আপনারা সবাই জানেন গরম জলের ব্যাপার। আর গরম জল যেহেতু উষ্ণ প্রস্রবণের ব্যাপার, আমাদের ভারতবর্ষে 3 জায়গা রয়েছে। এক হচ্ছে বিহারের রাজগীর, 2 নম্বর হচ্ছে ঝাড়খণ্ডে সূর্যকুণ্ডতে রয়েছে। আর আজকে যেখানে আমরা যাব সেটা হচ্ছে বক্রেশ্বর, বীরভূমের বক্রেশ্বরেতে। তো ওখানে রয়েছে 51টা সতীপীঠের মধ্যে একটা সতীপীঠ, মা সেখানে মহিষামর্দিনী রূপে বিরাজ করেন। তাছাড়া রয়েছে বক্রেশ্বর শিব মন্দির। তো তাছাড়াও আবার একটা ব্যাপার হচ্ছে গরম জলে চান হবে, স্নান হবে। তারপরে 12টা ব্যাপার হচ্ছে, ওখান থেকে ছেড়ে আমরা তো জয়দেব মেলা ঢুকবো। তারপরে আমরা গিয়ে মন্দির দর্শন হবে, তাই তো? তো বন্ধুরা, আমরা তো গতকাল আমাদের 1 চক্রগ্রাম ঘোরা হয়েছে। গতকাল 1 চক্রগ্রাম বলে আর অনেক ব্যাপার আছে, অনেক সাইট সিন আমাদের দর্শন হয়েছে। ওখানে আবার অনেক মন্দির ঘোরা হয়েছে। তারপরে এই হাটুগাড়া মন্দির রয়েছে, ইস্কন মন্দির রয়েছে, যেখানে পঞ্চপাণ্ডব এসে মানে পঞ্চপাণ্ডব যখন মানে চতুর্গৃহ দাহনের পর বাচ্চারা চলে গেছিল চট্টগ্রামে। এখানে এক রাত ছিলেন, না ওই ব্রাহ্মণের বাড়ি। হ্যাঁ ছিল। যাই হোক, তারপর তো ওখান থেকে জগন্নাথ মন্দির দর্শন হয়েছে, তারপর বামাখ্যাপার বাড়িতে গেছি। তাছাড়া তো এর আগে ভিডিওতে আপনারা তো দেখেছেন যে আমরা তারাপীঠ মন্দির একদম সকাল সকাল কেমন ভাবে দর্শন করেছি। তাছাড়া ওখান থেকে আমরা তারাপীঠ মহাশ্মশান কেমন ভাবে দর্শন করেছি ওগুলো দেখেছি, তাই তো? বলো। এখন তো প্রায় আমরা বেরিয়ে যাচ্ছি। তো চলো জেঠুর কাছে যাই। জেঠু এখন চাটা দিচ্ছেন আর সময় তো এখন বাজে প্রায় 5টা। সবাই দেখা পাচ্ছেন, সকলার তো ভালো লাগারই কথা, না লাগার তো কোনো গল্পই নেই। আর মোটামুটি আমাদের তো ওদিকে ভালো ঠান্ডা আছে, এখানে কি ঠান্ডা মানে খুব একটা আছে? হ্যাঁ বন্ধুরা, ঠান্ডা এখানে বেশি পরিমাণে নেই। তো চলুন যাই, জেঠুর কাছে যাই, গিয়ে একটু জিজ্ঞাসা করা যাক কি মানে কি ব্যাপারটা রয়েছে। চলো। তো এই দেখো আমাদের জেঠু এখানে চাটা দিচ্ছেন। বলো, চাটা দেওয়া হয়ে গেছে কি? কিছু বাকি আছে। যে গাড়ি উঠলো গাড়ি আবার দিতে হবে। এবার যাবো আমাদের বক্রেশ্বরে। হ্যাঁ আগে হ্যাঁ। তো এখন আমার কি ব্যাপার, তুমি লিকার চা দিচ্ছ কেন? তবে কি হয়েছে শ্রমিকা? তো বন্ধুরা দেখুন, দুধ চা লিকার চা নিয়ে ঝগড়া বেড়ে গেছে এদিকে। এই দেখো দিবাবিশি কি বলছো? দুধ চার ব্যাপার, আর ওদিকে সমীরকা বলছিল যে লিকার চার ব্যাপার। তো বন্ধুরা এখন মালপত্র সব তোলা হয়ে গেছে আর এখন আমরা ছাদের উপরে মালপত্র তোলা হচ্ছে, আপনারা দেখাই পাচ্ছেন। উঠে গেছে আর যে বড় সড়ো ব্যাগগুলো তোলা হচ্ছে। চলুন আপনাদেরকে ওদিক থেকে এগিয়ে দেখাচ্ছি। আমরা এই গদাধরে ছিলাম এখানে, আর এদিক থেকে এই ভালোবাসা তারাপীঠ এই জায়গা থেকে বাঁ সাইড দিয়ে চলে গেলে আপনারা মেন মন্দিরে যেতে পারবেন।
ঠিক আছে। আর এখন সময় তো প্রায় 5টার বেশি হয়ে গিয়েছে, আর আমরা তারাপীঠ দিয়ে বেরিয়ে যাচ্ছি। তো মোটামুটি দেখা পাচ্ছে আমাদের ছাদের যেসব মানে বড় বড় বা শীতের যে পোশাক গুলো ছিল বা লেপ কম্বল বা ব্ল্যাঙ্কেট যারা নিয়ে এসছে সমস্ত কিছু এখন তোলা হচ্ছে, ঠিক আছে। তো এখন পায়ে ওপরে তোলার পরে বাঁধা হয়ে গেলে এখান থেকে আমরা বেরিয়ে যাব, তারাপীঠ ছেড়ে আমরা বক্রেশ্বরের উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো বন্ধুরা ভিডিওটা আপনারা দেখতে থাকুন, সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো আমি। তো চলুন বন্ধুরা গাড়িতে উঠে পড়ে যাক। আর গাড়ি ছাড়া হলে আমি আপনাদের সঙ্গে আবার আমি ভিডিও করে আমি দেখাবো। সময় ঘড়ির কাঁটায় তখন বাজে ভোর 5:30, আর আমরা তারাপীঠ থেকে বাস ছেড়ে দিয়েছিলাম বক্রেশ্বরে যাওয়ার উদ্দেশ্য নিয়ে। গুগল ম্যাপ বলছে তারাপীঠ থেকে বক্রেশ্বরের দূরত্ব সড়কপথে প্রায় 64 কিলোমিটার, আর আমাদের সময় লাগবে 2 ঘন্টারও বেশি। আর হ্যাঁ বন্ধুরা, এর আগের পর্বের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা ভোরবেলায় তারাপীঠ মন্দির কেমনভাবে দর্শন করেছিলাম এবং দর্শন করতে আমাদের কত সময় লেগেছিল সেই সংক্রান্ত ভিডিও আপনারা এর আগের পর্বে দেখেছেন। আর হ্যাঁ বন্ধুরা, আমরা তারাপীঠ মন্দির দর্শন করে এসে টিফিন করার পর প্রায় ওই বেলা 10:30টার সময় বেরিয়ে পড়েছিলাম একচক্রা গ্রাম দর্শন করার উদ্দেশ্য নিয়ে। সেই ভিডিও আমি ব্যস্ততার মধ্যে দিয়ে করে উঠতে পারিনি, তাই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে দেখতে দিনের আলো ফুটে উঠেছে। তো বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এখন সময় ঘড়ির কাঁটায় বাজে দেখাই পাচ্ছেন 6টা 15। আর আমাদের তারাপীঠ থেকে গাড়ি ছেড়ে ওই মোটামুটি 15 কিলোমিটার আসার পর আমাদের এখানে একটু দাঁড় করানো হয়েছে, সবাই টয়লেট করছেন। তো মোটামুটি ফাঁকা জায়গার মধ্যে পাশে একদম আমাদের গাড়ি দাঁড় করানো হয়েছে। তো এখান থেকে দেখা যাচ্ছে যে মোটামুটি বক্রেশ্বর আপনার প্রায় 45 কিলোমিটার, এখনো 1-1.5 ঘন্টা টাইম লাগতে পারে। তো যাই হোক, এখানে হাওয়া হচ্ছে, তাই না বলো? ঠান্ডা কেমন আছে? ঠান্ডা লাগছে? খুব ঠান্ডা, মোটামুটি হালকা ঠান্ডা আছে। আর হাওয়া হচ্ছে, যেহেতু হাই রোডের পাশে বড় বড় গাড়ি বেরিয়ে যাচ্ছে না, তার একটা তো হাওয়া আছে। কি সমীর গা, কি ব্যাপার? এই তো পথে আমরা যেই তোমার এক চক্র বাথরুম করার পথে দাঁড় করানোর পর যাওয়ার পর ওই আমাদের বক্রেশ্বর বক্রেশ্বর যাওয়ার পথে একটু লাভা হলো মাঝখান পথে। তো চলো, ঠান্ডাটা হাওয়া হ্যাঁ মানে গাড়ি আগাতে হাই রোড তার পাশে। তো চলো সবাই গাড়িতে উঠে পড়ে যাক, চলো চলো গাড়িতে উঠে পড়ি। কিছুক্ষণ পর আমাদের বাস ছেড়ে দেওয়া হয়েছিল বক্রেশ্বরের উদ্দেশ্য নিয়ে। আর আপনারা যে ব্রিজটি দেখা পাচ্ছেন এটি হচ্ছে তিলপাড়া ব্রিজ। তো বন্ধুরা এই যে বাসের সামনে বসে এই যে চারিদিকের ভিউ দেখতে দেখতে আমরা এখন বক্রেশ্বরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সত্যি আপনারা যারা এরমভাবে বাসে করে বেড়াতে যান হয়তো একটু কষ্ট হয়, কিন্তু সত্যি বন্ধুরা অনেকটা আনন্দ পাবেন। কেননা বলছি, কারণ আপনারা এই যে 60 জনের মধ্যে যদি আপনারা কখনো বাসে করে বেড়াতে গিয়ে থাকেন তাহলে আপনারা তো অবশ্যই জানেন যে 60 জনের পরিবারের মধ্যে থাকা এবং একে অপরের কাছে আসা, আলাপ পরিচয় হওয়া, এটা সত্যি অনেকটা সুন্দর। আর আমরা যেহেতু সবাইকে নিয়ে যাই, আবার কিছুদিন পর একসাথে থাকার পর পরিবার ভেঙে যায়, সত্যি আমাদেরও খুব খারাপ লাগে। তো বন্ধুরা আমরা প্রায় দেখতে দেখতে পৌঁছে গিয়েছি বক্রেশ্বর পার্কিংয়ের কাছে। খবর পেলাম বক্রেশ্বর যে বড় পার্কিং রয়েছে সে পার্কিংটি এখন ফুল হয়ে গেছে, তাই জন্যে আমাদের পার্কিংয়ের আগেই একটা জায়গাতে আমাদের বাস দাঁড় করানো হয়েছে। তো বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো সময় ঘড়িতে এখন বাজে প্রায় 7:35 হতে যায়, আর আমরা এখন পৌঁছে গিয়েছি বক্রেশ্বরে। আর এখন আমরা বক্রেশ্বরে যে পার্কিং আছে সেই পার্কিং এতে আছি। আর এই পার্কিং এতে মোটামুটি একটা গাড়ি আর আমাদের গাড়িটা এসছে, মানে আমাদের বাস এখন দাঁড়িয়ে আছে। আমরা এখানে পৌঁছে গিয়েছি প্রায় সকালই। তো এখানে আমাদের
তাপস কাকু রয়েছেন, ইনি এখানকার ঠাকুর মশাই, মানে বক্রেশ্বর শিব মন্দিরে পুজো দেওয়া বা মহিষামর্দিনী মা এখানে একান্ন পীঠে একটা সতীপীঠ রয়েছে, মা এখানে মহিষামর্দিনীর উপর বিরাজ করেন। তো ঠাকুর মশাই চলে এসছেন, আর এখানে টিফিন হচ্ছে। তো টিফিন খাওয়া দাওয়া হয়ে গেলে এখান থেকে আমরা বেরিয়ে পড়বো, গরম জলে স্নান হবে, তারপর মন্দির দর্শন করার উদ্দেশ্য নিয়ে। তো বলুন ঠাকুর মশাই, আপনাদের ফটোটা দেখান দেখি, এখানকার যে ফটো রয়েছে সেটা একটু দেখে নিন। এটা হচ্ছে মায়ের ফটো রয়েছে, শিব মন্দিরের ফটো রয়েছে, গরম জলের ব্যাপারে রয়েছে, এই সমস্ত কিছু আমরা দর্শন করব। তো বলো সমীরকা, এখানে চলে এসেছি, মোটামুটি 51টা সতীপীঠের মধ্যে আগে তো সাউথ ইন্ডিয়া আমাদের দর্শন অনেক কিছুই করেছি আমরা। 51 পিঠের এক পিঠ। এর আগে মা তারার দর্শন হলো, সেটাও একটা 51টা সতীপীঠের মধ্যে একটা পীঠ। হ্যাঁ, তো আরো একটা সতীপীঠ আমরা দর্শন করতে চলেছি। তো মোটামুটি কেমন হ্যাঁ, অনুভূতি এখন হচ্ছে এখানে বলো? এই লাভা হয়েছে, এবারে টিফিন হবে। আচ্ছা টিফিনের পরে আমরা গিয়ে স্নান ধান সারবো, আচ্ছা, সেরে তারপরে ফের রান্না খাওয়া হবে, হয়ে এবারে আমরা আবার এখানে জয়দেব মেলার উদ্দেশ্যে রওনা হবো। তো তাই এখানে জায়গাটা খুব ভালো লাগছে, ফাঁকা ফাঁকা জায়গা বেশ। তো বলুন ঠাকুর মশাই, আপনি কিছু বলবেন? ভালো জায়গা। আমাদের পুরাতন ঠাকুর মশাই এখানে এলেই আমাদের সাথে পূজা দিয়ে ফিরে দেন, বলেন। এখান থেকে যাচ্ছে বক্রেশ্বর ধাম, বক্রেশ্বর ধামে 7টা গরম জলের কুণ্ড আছে। আর এখানে দর্শনীয় বলতে বক্রেশ্বর শিবের মন্দির, অষ্টাবক্র সাধনা করেছেন। আর এটা সত্যি পীঠ, 51 পীঠের পীঠ এটা। এখানে মায়ের 2 পুরুষগুলো মাঝখানটা পড়েছে। আচ্ছা আর তাছাড়া আছে মহাশ্মশান। এখান থেকে বক্রেশ্বর গরম জলে উষ্ণ বর্ষণে চান টান করার পর মন্দির দর্শন পুজো করে পুরো ঘুরে পড়ে যাত্রীরা সব এখানকে এসে পড়ে খাওয়া দাওয়া করে আচ্ছা এখান থেকে সব জয় দেবে যাবে। আচ্ছা, তো পুজো দেওয়ার কি ব্যাপার স্যাপার আছে যদি একটু এখানে বলেন? 2টো মন্দির আছে, যার যেটা খুশি পুজো দেয়, দক্ষিণা যার যেটা খুশি দক্ষিণা দেয়, কোনো জোরের ব্যাপার নেই। তবু কিরকম কি পূজার হতে পারেন যদি বলেন? দক্ষিণা যার যেটা খুশি দক্ষিণা দেয়। আচ্ছা, পুজোর ডালা ওখানে পুজোর ডালা কিরকম থাকে? ওখান থেকে 50 টাকা থেকে শুরু করে পুজোর ডালা আছে। আচ্ছা আচ্ছা যার যেটা ক্ষমতা পুজো কিনে নেবে, যার যেটা খুশি দক্ষিণা দেবে। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন, তাই তো সমীরকা? হ্যাঁ হ্যাঁ, তো আবার পরবর্তী ভিডিও আমরা দেখাবো ওই জয়দেব মেলায় গিয়ে হ্যাঁ হ্যাঁ শুরু হবে সেখানে। হ্যাঁ। এর আগে তো তারাপীঠ থেকে আসার পর তারাপীঠেও দেখানো হলো, মাঝখানে লেবেও একটা দেখানো হলো। তো বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো এরপর আমরা টিফিন করব, তারপরে আমরা গরম জলের উদ্দেশ্যে, স্নান করার উদ্দেশ্যে বা মন্দির দর্শনের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। এই এখানে টিফিন দেওয়া হচ্ছে, ছোলা মটর আর মুড়ি দিয়ে এক জায়গা করে সব টিফিন দেওয়া হচ্ছে। এখান থেকে টিফিন খেয়ে যাবে বক্রেশ্বরে, ওখানে গরম জলে চান করতে। চান করে মা দুর্গার মন্দির বা বক্রেশ্বর শিব মন্দিরে পূজা দিয়ে এখানে মাংস ভাত খাবে, খেয়ে জয় দেবে বেড়াতে যাবে। আচ্ছা, এই দেওয়া আছে বন্ধুরা, মুড়ি আছে, আর এই ছোলার মটর সিদ্ধ করা আছে, একটু ভাজা করা রয়েছে। তো মোটামুটি সকলের টিফিন দেওয়া হয়েছে। তো দেখে নাও বন্ধুরা, সবাই টিফিন নিয়ে নিয়েছে। আর এইদিকে তো ফাঁকা বাঁধা মাঠ রয়েছে, আর এদিকে একটা বাস, আর এদিকে মোটামুটি টিফিন দেওয়া হয়ে গেছে সকলার। এখন সময় প্রায় 9টা বাজতে 5 মিনিট মতো বাকি আছে, আপনারা দেখাই পাচ্ছেন। আর আমরা ওই মুড়ি টুড়ি টিফিন করার পর এখন সবাইকে নিয়ে বেরিয়ে যাচ্ছি বক্রেশ্বরে, ওখানে গরম জলেতে স্নান করার উদ্দেশ্য নিয়ে। গামছা নিয়ে নিয়ে সমীরকা, তো মোটামুটি আমার ব্যাগের ভিতরেও আছে। আর সবাই এই কজনকে নিয়ে, যে কজন লাস্ট ছিল সব ইয়ং স্টাফদের ব্যাপার, তো তাই জন্য করে একটু মানে রিল ফিল বানাচ্ছিল, ওই জন্য দেরি হয়ে গিয়েছিল। তো বন্ধুরা আমরা এখন মোটামুটি যাচ্ছি। আর এই দেখুন এদিকে একটা হনুমানজি বসে রয়েছেন, যাই হোক। আর এদিকেও একটা গাড়ি আছে। তো বলো সমীরকা, এই তোমার আমরা চ্যানেল পথে চলেছি, বক্রেশ্বরের চ্যানেল পথে চলেছি, এই গাছটা স্নান টান করতে যাচ্ছি। আর তাছাড়াও একটা কিন্তু দেখার বিষয় যে আমাদের এই যে 51টা সতীপীঠের মধ্যে কালকে আমাদের হচ্ছে তো তারাপীঠ মায়ের দর্শন করেছি। তো এখন আমরা যাচ্ছি মা মহিষামর্দিনীর দর্শন করার উদ্দেশ্য নিয়ে। তো বলো, গরম জল আছে, শীত ঠান্ডা কমে গেছে, গেলে কি হবে যেখানে চান করা। আর হ্যাঁ বন্ধুরা, গরম ওটা তো যেখানে আমরা মানে যেখানে সাধারণ মানুষজন চান করে সেটা হচ্ছে কি নর্মাল গরম, কিন্তু ওর পাশে এমন গরম জল রয়েছে যেখানে চাল ফেললে ভাত মানে হয়ে যায়, ঠিক আছে, ভাত ফোটা আরম্ভ হয়ে যায়। তো চলুন বন্ধুরা, এখন আমরা হাঁটছি, আপনারা দেখাই পাচ্ছেন। তো এখন রাস্তা দিয়ে হাঁটছি। তো বলো সমীরকা, বলো। সেটা আমরা ভিডিও করে আপনাদের দেখাবো। সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা এখন সামনের দিকে এগোই। আর সামনে যাব, গিয়ে যেখানে টিকিট কাটার ব্যাপার আছে না, যেখানে বক্রেশ্বরে স্নান করার জন্য ওখানে 10 টাকা করে টিকিট রয়েছে। তো চলুন বন্ধুরা ওখানে যাই, গিয়ে আপনাদের সঙ্গে আবার আমি ভিডিও করে দেখাবো।
তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি যেখানে গরম জলে স্নান করার জন্য, যেখান থেকে আমাদের প্রবেশ করতে হবে এবং প্রবেশ করার জন্য এখান থেকে আমাদের 10 টাকা করে টিকিট কেটে নিতে হবে, তাই তো? তো আমি একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, আমরা এসেছি এই গেট দিয়ে, আমরা ভিতরে প্রবেশ করেছি এবং প্রবেশ করার পর এখান থেকে আপনাদের এই যে ভিতরে যে গরম জলের ব্যাপার রয়েছে এখানে স্নান করার জন্য এখান থেকে 10 টাকা করে টিকিট কাটতে হবে, কেটে এখান দিয়ে প্রবেশ করতে হবে। তো সমীরকার টিকিট কেটে আনলো, তো সমীর একটু টিকিটটা দেখাবে? হ্যাঁ ওই তো টিকিট কেটে আনলাম। তো বন্ধুরা এই দেখা যাচ্ছে বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণ, এখানে স্নান করার জন্য মানে ভিতরে প্রবেশের জন্য 10 টাকা করে টিকিট কাটতে হবে। তো ঠান্ডার সময় তারপরে গরম জল 10 টাকা তো মানে দিয়ে কাটবেই তো, না সে তো হবে, কাটবো। তারপরে এখানে হচ্ছে গিয়ে একটা তীর্থস্থান, সে তো অবশ্যই। হ্যাঁ তোমার 51 ফিটের 1 ফিট। তাছাড়া বন্ধুরা এই যে আমাদের ভারতবর্ষের যেটা প্রাকৃতিক ভাবে যে মানে জলটা গরম হচ্ছে আর কি, এটার নাম বললে মানে সেটা ভারতবর্ষের 3টে জায়গা, আমি এর আগেও বলেছি। এক হচ্ছে বিহারের রাজগীরে, দ্বিতীয় হচ্ছে ঝাড়খণ্ডের সূর্যকুণ্ড বলে একটা জায়গা আছে ওখানে হাজারিবাগ জেলার মধ্যে, আর এই হচ্ছে 3য় নম্বর পশ্চিমবঙ্গের বীরভূম জেলার এই বক্রেশ্বরেতে, তাই তো? তো মোটামুটি বন্ধুরা এখানে বেশিরভাগ যে জয়দেবের মেলা উপলক্ষে অনেকে বাসে করে বেড়াতে এসছেন, যেমন আমরা নিয়ে এসেছি সবাইকে, তো এরকমই অনেকে এসছেন। এটা একটা মানে এই সময় যে সংক্রান্তি স্নান যেটাকে বলে জয়দেবের মেলা উপলক্ষে, ওই উপলক্ষে অনেকে চলে এসছেন। তো মোটামুটি আমরাও এখানে এসেছি, বেশি কথা বলবো না, এখানে হাওয়া হচ্ছে ভালো, ভিতরের দিকে যাব, স্নান টান হবে, ভিতরে গিয়ে কথা বলছি, আর ভিতরে কি আছে না আছে সেই সম্পর্কে আপনাদেরকে ভালোভাবে একটা দেখিয়ে দেবো, ঠিক আছে? তো চলুন বন্ধুরা ভিতরের দিকে যাওয়া যাক। আমরা টিকিট কেটে নিয়েছি এবং টিকিট কাটার পর যেখান থেকে প্রবেশ, ওখান থেকে আমরা এখন ভিতরের দিকে চলে এসেছি। তো বন্ধুরা আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। তো আপনারা অনেকে ভাবেন যে আমরা তো এই যে গরম জলে স্নান টান করবো, এখানে টয়লেট থাকলে অনেকে সুবিধা অসুবিধার ব্যাপারটা থাকে। তো বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি, এখানে পুরুষ বলুন বা সমস্ত কিছু এখানে টয়লেটের ব্যবস্থা করা রয়েছে। আর এইদিকে হচ্ছে পুরুষদের জন্য টয়লেটের ব্যবস্থা, একদম ওই সাইডে ওইদিকে হচ্ছে মহিলাদের জন্য ড্রেস চেঞ্জ করার জন্য বা টয়লেটের জন্য ওদিকে জায়গা আছে। আর এদিকে আপনার পানীয় জলের ব্যবস্থাও রয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু পুরুষ এবং মহিলাদের জন্য আলাদাভাবে স্নানের ব্যবস্থা রয়েছে। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই দিক থেকে যদি আপনারা এদিক থেকে প্রবেশ করলেন, ঠিক আছে, আর এই দিক থেকে গেলে এইদিকে হচ্ছে ডান সাইডটা মেয়েদের জন্য, ঠিক আছে, আর বাঁ সাইড, ঠিক আছে, বাঁ সাইডটা এদিক থেকে গেলে আপনাদের ছেলেদের জন্য স্নানের ব্যবস্থা করা রয়েছে। কিন্তু সমীরদা এই যে ছেলে বললো বা মেয়ে বলো, এই যে আলাদা ব্যবস্থা করে এটা কিন্তু ভালোই একটা ব্যাপার, ভালোই ব্যাপার। কিন্তু আমি অন্য জায়গা দেখেছি, রাজগীর বলো বা তোমার সূর্যকুণ্ডতে বলো, মোটামুটি ওসব জায়গা কিন্তু এই ব্যবস্থাটা নেই, একই জায়গায়। কিন্তু এখানে পুরুষ বলুন বা মহিলা বলুন, এই যে একটা ব্যাপার আলাদা করে দেওয়া হয়েছে, এটা কিন্তু অনেকটাই ভালো সুবিধা করা। এই বটগাছটা কি সুন্দর একটা মাঝখানে একটা বড় বট গাছও রয়েছে, বটবৃক্ষ রয়েছে, বানানো রয়েছে, এখানে অনেক বসার জায়গাও রয়েছে। তো চলুন বন্ধুরা যেখানে আমরা স্নান করব ওখানে আগের দিকে যাই, আর আপনাদেরকে বিস্তারিত সমস্ত কিছু আমি ভিডিওর মাধ্যমে দেখাতে থাকবো। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি যেখানে চান টান সবাই হচ্ছে, গরম জল যেখানে সবাই স্নান করার জায়গা আছে, সেখানে এখন আমরা চলে এসেছি। আর আমাদের লোকজনরা তো প্রায় এখন সকলে স্নান হয়ে গেছে, আর কিছুজন বাকি আছে। তো কিছুজন আর হয়ে গেলে এখান থেকে আমরা মন্দির দর্শনের উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো বন্ধুরা একটু দেখাচ্ছি, দেখুন। তো দেখাই পাচ্ছেন এখানে ছেলেদের স্নান করার জায়গা, ওদিকে মেয়েদের। তো বলো, স্নান করেছো? খুব সুন্দর লাগছে, শরীরটা হালকা লাগছে। মায়ের মন্দির দর্শন হবে, বাবার মন্দির দর্শন হবে, ভালো লাগবে। এবারে আনন্দ করে ফের জয়দেবের মেলা চলে যাবো। বলো। হ্যাঁ, খুব আনন্দ লাগছে। চান করা হয়েছে, এবার বাবা মহাদেবের মন্দিরে পুজো দেওয়া হবে, বাসের কাছে যাওয়া হবে, খাওয়া দাওয়া হবে, জয়দেব মেলায় চলে যাবো। তো বন্ধুরা চলুন স্নান টানটা করে নি, স্নান করা হয়ে গেলে তারপর আমি আপনাদের সঙ্গে আবার কথা বলবো। লোন নিতে হয় না, লোন দিতে হয়।
তো বন্ধুরা সাধারণ মানুষের জন্য ওদিকে স্নান করার ব্যবস্থা করা রয়েছে, আর এদিকেরটা দেখাচ্ছি দেখুন, দেখা যাচ্ছে বন্ধুরা ধোঁয়া উঠছে ওদিকে, কিন্তু এটা হ্যাঁ ফুটছে তাই না? জল ফুটছে, তো যাই হোক বন্ধুরা, উষ্ণ একদম ভাব, মানে ভাব একটা উপরের দিকে একটা মানে গরম ভাব একটা উঠছে তাই না? উঠছে। তো আর ধোঁয়া দেখা যাচ্ছে না বন্ধুরা, হালকা দেখুন ধোঁয়া উঠছে কিন্তু। হালকা কেন, অনেক। আর ওদিকে একটা আছে যেখানে চাল দিলে আর কি ভাত হয়ে যায়, মানে ফোটে আর কি। তো বন্ধুরা এগুলো দু তিনটে মানে করা রয়েছে এরকম, কিন্তু সাধারণত ওই দুটোতে স্নান করার ব্যবস্থা করা রয়েছে। তো বন্ধুরা দেখা পাচ্ছেন যে ওদিকে সবাই সাধারণ মানুষ স্নান টান করছেন, আর এদিকে দেখুন বন্ধুরা জল ফুটছে, দেখা পাচ্ছেন? এই দেখুন বন্ধুরা চালও পরে ভাত হয়ে গেছে, দেখা পাচ্ছেন? আর জল কেরম ফুটছে দেখো। তো সমীরকা এইখানে জলটা ফুটছে দেখা পাচ্ছ, মানে এই যে ভাবটা, আর বন্ধুরা আমরা যে এখানে দাঁড়িয়ে আছি এর যে গরম ভাবটা কিন্তু আমাদের গায়ের দিকে আসছে কিন্তু, তাই না বলো? হ্যাঁ, তো দেখুন বন্ধুরা ফুটছে কিন্তু, দেখুন স্পষ্ট দেখাই যাচ্ছে তাই না বলো? আর দেখুন বন্ধুরা এই দেয়ালে লেখা রয়েছে মন্দির যাইবার পথ, এই দিক থেকে আমাদেরকে মন্দিরের দিকে যেতে হবে। তো চলে এসো আমরা মন্দিরের দিকে যাই। স্নান টান করেছো? চলো মন্দির যাই। তো বন্ধুরা সামনে দেখা পাচ্ছেন মন্দির যাওয়ার পথ, মানে এখান থেকে আমাদেরকে বাইরের দিকে যেতে হবে। আর এই যে এখন এখানেও স্নান করতে দেয় না যদিও। তো বন্ধুরা হ্যাঁ, তো বন্ধুরা চলুন আমরা এখান থেকে এবার বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে যে মন্দির রয়েছে প্রথমে আমরা দর্শন করব 51টা সতীপীঠের মধ্যে একটা সতীপীঠ, মা যেখানে মহিষামর্দিনী রূপে বিরাজ করেন সেই মন্দির প্রথমে আমরা দর্শন করব। তারপর আমরা দর্শন করব বক্রেশ্বর শিব মন্দির। আর এটাও দেখুন বন্ধুরা এখানেও জল কেন ফুটছে, দেখুন দেখা পাচ্ছেন বন্ধুরা জল কিন্তু এখানে ফুটছে। না না না, তো বন্ধুরা চলুন মন্দিরের কাছে যাই, গিয়ে আমি আপনাদের সঙ্গে আবার কথা বলবো। একতলা, তাহলে দুটো থাকবে, বেঙ্গলটা আমাকে একজন দিলে, বলছি বেঙ্গলটা আমাকে আমরা এখন চলে এসেছি মহিষামর্দিনী মা 51টা সতীপীঠের মধ্যে একটি সতীপীঠ দর্শনের উদ্দেশ্য নিয়ে। তো বন্ধুরা এই পথ দিয়ে আমরা এলাম, আর এই মায়ের মন্দিরের গেট, আর দেখে নিন একটু সামনের দিক দিয়ে দেখাচ্ছি। আমরা এসেছি এদিক দিয়ে, আর সামনের দিকটা একটু দেখাই। এদিকে রয়েছে গণেশ মন্দির, আর এদিকে রয়েছে বটুকনাথ ভৈরব মানে শিবের মন্দির রয়েছে এখানে একটা। তো শিব মন্দির ওই দেখা পাচ্ছি সামনের দিকে। তো দেখুন বন্ধুরা আমি একটু জুম করে দেখাচ্ছি, এই হচ্ছে মা এখানে মহিষামর্দিনী রূপে বিরাজ করেন, আপনারা দেখাই পাচ্ছেন। আর এদিক থেকে আমরা যাব, এদিক থেকে শিব মন্দির প্রবেশ করব আমরা, শিব মন্দিরে লাইন দিতে হবে। তো লাইনটা আপনারা দেখাই পাচ্ছেন, এই লাইন দিয়ে আমাদের যেতে হবে। তো বলো সমীরদা, এই মহিষামর্দিনী এই 51টা সতীপীঠের মধ্যে একটা সতীপীঠ, কিন্তু এখানে ভিড়ের কোনো ব্যাপারই নেই, ভিড় নেই, আপনারা দেখাই পাচ্ছেন মোটামুটি ভিড় নেই। আর এখানে বলি করার একটা জায়গা রয়েছে, আপনারা দেখাই পাচ্ছেন। তো মায়ের সামনে এসো। তো বন্ধুরা মোটামুটি তো আমরা মায়ের দর্শন করে দিলাম এখান থেকে, বলো? তো চলুন বন্ধুরা এখান থেকে আমরা যাব শিব মন্দির দর্শনের উদ্দেশ্য নিয়ে, তাই তো? হ্যাঁ এবার শিব মন্দির। তো বন্ধুরা এই দেখুন আরেকবার দেখুন, এই মায়ের কত সুন্দর মূর্তি দেখা পাচ্ছেন। কিন্তু ওটা সোনার মূর্তি, পুরোটাই সোনার যে চূড়া আছে, মাথার মুকুট রয়েছে সোনার মুকুট। আর এই দেখুন বন্ধুরা সতীপীঠ মা মহিষমর্দিনী। তো চলুন বন্ধুরা শিব মন্দিরের দিকে যাওয়া যাক। ভোগ দিলে এই দিতে দেবে, আর এমনি দেখে মনে করলে ওই লাইনে দিতে হবে।
তো বন্ধুরা মায়ের দর্শন করার পর এখন আমরা চলে এসেছি কার দর্শন করতে? মায়ের দর্শনের পরে দর্শনের পরে এবারে আমরা বাবার দর্শনে চলে এসেছি। মানে আমরা এখন বক্রেশ্বর শিব মন্দির দর্শন করার উদ্দেশ্য নিয়ে চলে এসেছি। মানে বক্রেশ্বর শিব মন্দির দর্শনের এটাই হচ্ছে প্রবেশ পথ, আর এইখান দিয়ে আপনাদেরকে লাইন দিতে হবে। লাইন দিয়ে এই দেখা পাচ্ছে লাইন মোটামুটি আজকে নেই তেমন একটা, আর ঘড়িতে এখন সময় পাই দেখাই পাচ্ছেন প্রায় 10-10:30 মতো বাজে। আর এইটাই হচ্ছে লাইন, আর এটা হচ্ছে বাবার শিব মন্দিরে প্রবেশের আগে। এখান থেকে আপনারা পা ধুয়ে নিয়ে বা এখান থেকে প্রবেশ লাইন দিয়ে বাবার মন্দিরে প্রবেশ করতে পারেন। চলো আগের দিকে যাই। তো আজকে তেমন একটা লাইন বললেই চলে। আমি অন্যদিন এসেছি, ওদিন মোটামুটি ভালোই ভিড় থাকে, ঠিক আছে। আজকে সেই তুলনায় তেমন একটা ভিড় নেই। এখানে সবাই দর্শন করছেন, আর আমাদের তো দর্শন হয়ে গিয়েছে। বলো সমীরকা, ওই মায়ের পুজো দিয়ে এলাম। আচ্ছা, এই সংক্রান্ত আমি কিছু কথা বলে নি। তো তার আগে আমি একটু দেখিয়ে দিই গেটটা, ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা প্রবেশের সময় এদিক থেকে ভিতরে প্রবেশ করতে হবে, আর দেখা যাচ্ছে ওইদিকে একটা গেট আছে, ওই থেকে বাইরের দিকে যেতে হবে। তো বলো সমীরকা, এই যে আমরা এসেছি, আমাদের কত কি পূজার ব্যাপারটা হলো এই বিষয়ে একটু বলে দাও। হ্যাঁ, পুজোর ব্যাপার হলো আমরা তো অনেক জায়গাতে ঘুরে এলাম, তার আগে তো আপনাদের সব শেয়ার করা হয়েছে। এবারে এলাম ধরুন এই মার মন্দিরে পূজা দিয়ে, বাবার মন্দিরে পূজা দিয়ে এবারে আমরা এবারে খাওয়া দাওয়া করবো করে মোটামুটি আমি, হ্যাঁ সে তো ঠিক আছে, আমি বললাম প্রসাদটা একটু দেখো। হ্যাঁ, এই তো প্রসাদ, হ্যাঁ একদম প্রসাদ। হ্যাঁ, তো মোটামুটি উনি আমার ঠাকুর মশাই ছিলেন। যাই হোক, এই প্রসাদ মানে 2টো বাক্স আছে, এর মধ্যে কিছু করে প্যারা আছে। তো মোটামুটি আমাদের কত করে কি হলো সেটা একটু বলো, একজনা করে। মানে 40 টাকা মার মন্দিরে পুজো দেওয়া, আর 40 টাকা হচ্ছে বাবার মন্দিরে, আর 10 টাকা মন্দির কমিটি থাকবে, আর 10 টাকা হচ্ছে ঠাকুর মশাই। হ্যাঁ, মা দক্ষিণা। আমাদের তো বেশিরভাগ লোক দর্শনে ঢুকে গিয়েছিলেন, মানে আগেই প্রবেশ করেছিলেন। তো আমার সমীরকা তো আমার কাছেই ছিলেন, তাই জন্য করে ওনার দর্শন মানে দর্শন করেছে ভিআইপি, মানে ভিআইপি ওদিক থেকে আমি ঠাকুর মশাইকে বলেছিলাম যে সমীরকা তো মোটামুটি আমাদের যে কজন লোকজন রয়েছে ওনারা তো আগে চলে গিয়েছিলেন, তাই জন্য করে যদি হয় ওনাদেরকে আগে মানে সমীরকাকে একটু আগে প্রবেশ করে দিয়েছিলাম, মানে ওনার ভালো দর্শন হয়েছে। ভালো দর্শন, ভিতরে গিয়ে বসি আর কি বসে আমরা পুষ্পাঞ্জলি দেওয়া বা যে করণীয় কাজগুলো সব করিয়েছে এবং ভালোভাবে দর্শনও হয়েছে। আচ্ছা আচ্ছা। তো সমীরকা, এখানে এসছি, দু একজন ভক্তর থেকে কিছু কি কথা বলে নেওয়া যায়? আসতে পার, হ্যাঁ, জানা দরকার, জানা প্রয়োজন, তাই না? প্রয়োজন। তো দেখুন, তো আপনারা কখন লাইন দিয়েছে? এখনই লাইন দিয়ে, আজকে ভিড় নেই, তাই না? আপনারা কোথায় থেকে এসছেন? মুর্শিদাবাদ। আচ্ছা, আপনারা সব মুর্শিদাবাদ। তো সমীরকা, ধরো মাইক ধরো। তো মোটামুটি বলছে প্রায় কিছু লোককে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, কিছু লোক প্রায় তোমার হচ্ছে মুর্শিদাবাদ থেকে এসছে। আচ্ছা, আজকে যেহেতু মানে জয়দেবের মেলার একটা ব্যাপার আছে না, ওই জন্য করে আর কি লোকজন একটু বেশি আসছে, তাই না? হ্যাঁ, আর দেখা পাচ্ছেন যে সাইড দিয়ে অনেক লোকজন আসছে। তো বন্ধুরা, আমাদের তো দর্শন মোটামুটি হয়ে গেছে। তো এবার আমরা যে কজন আমাদের বাকি রয়েছে ওই কদিনের পূজাটা দিলে আমরা বেরিয়ে যাবো। তো বন্ধুরা চলুন, আমাদের গাড়ি রাখা আছে এই মাঠে, পার্কিং এতে আছে। মতো হবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখতে থাকুন। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। তোমার নাম কি? আমার নাম শুভাঙ্গী সাহা। আচ্ছা, তুমি কোথায় এসেছো? আমি এইখানে মন্দিরে পুজো দিতে এসেছো? হ্যাঁ, আচ্ছা, বক্রেশ্বরে মন্দিরে পুজো দিতে এসেছো। হ্যাঁ। সঙ্গে কে কে এসেছে? সঙ্গে আমার পিসি, পিসে মশাই, মা আর বাবা এসেছে। আচ্ছা, কিসে করে এসেছো? আমরা বাসে করে এসেছি। আচ্ছা, আর অন্য কোথায় গিয়েছিলে? কোথাও যাইনি, এটাই প্রথম। আচ্ছা, তারপর এখান থেকে বাড়ি যাওয়া হবে না অন্য কোথায় যাওয়া হবে? এখান থেকে আবার ঘুরতে যাব। আচ্ছা, ঘুরতে কোন জায়গায় যাওয়া হবে? তারাপীঠ। তারাপীঠ যাবে। আচ্ছা, ঠিক আছে। তো মোটামুটি বন্ধুরা, এখানে মানে আমার জায়গায় মানে সমীরকা একটু কাউন্টিং করলেন, তাই তো? যাই হোক, আমার খুব তো ভালো লাগছে। বলো মা, তোমার এখানে দর্শন করতে খুব ভালো লাগছে, তাই না? হ্যাঁ, খুব ভালো লাগছে আমার। আচ্ছা,
তুমি কি জানো যে মায়ের সতীর 51টা সতীপীঠের মধ্যে এখানেও একটা সতীপীঠ রয়েছে? হ্যাঁ মা এখানে মহিষামর্দিনী রূপে বিরাজ করেন। আর এরপর তোমরা তো তারাপীঠ যাবে, ওখানে তারা মায়ের দর্শন করবে, ওটাও কিন্তু একটা সতীপীঠের অংশ, তাই না? হ্যাঁ দর্শন করবে তো? হ্যাঁ করবো। ভক্তি নিয়ে দর্শন করবে, ঠিক আছে? তুমি কোন ক্লাসে পড়ো? আমি 3-তে পড়ি। ভালোভাবে পড়াশোনা করবে। তো বন্ধুরা, কথা বলে তো প্রত্যেকের সাথে ভালোই লাগলো। তো মোটামুটি আমাদের বলো, বাস ট্রাভেলার অমিত ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, মোটামুটি তো আমাদের দর্শন পাই কমপ্লিট। এর আগে মহিষামর্দিনী মায়ের দর্শন করলাম, এখন শিব মন্দির দর্শন করলাম। তো এখন আমরা চলে যাব আমাদের বাস পার্কিং এর ওখানে। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। তো বন্ধুরা, আমাদের মন্দির দর্শন হয়ে গেছে এবং আমাদের মন্দির দর্শন করার পরে এখন আমরা বেরিয়ে গিয়েছি আমাদের বাসের কাছে যাওয়ার উদ্দেশ্য নিয়ে। তো সমীরকা তো মোটামুটি কি কিনেছে একটু দেখাও সমীরকা। মানে বাড়ির একটু উন্নতির জন্য 7টা ঘোড়া এটা কিনেছে, কাঁচে। এটা কত নিয়েছে সমীরকা? এটা এই তো দরদাম হচ্ছে 50 টাকাটা নিয়েছিলাম, সেটা আমার গিন্নির পছন্দ, আর আমার পছন্দ এই 60 টাকাটা। আচ্ছা, ইনে টুনি হলো, তা আমি বললাম তা এইটা নি, তা বলে তবে ন তোমার পছন্দ হচ্ছে যখন বলে এইটা নেই। তো আর কি নিয়েছে বাচ্চাদের জন্য? একটা বাচ্চাদের জন্য একটা পেন নিয়েছি। ওটা কত নিয়েছে গো? এটা 20 টাকার কমে দিল না। দিল না? না, কিন্তু এটা কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর, ত্রিশূলের মতো, তাই না বলো? হ্যাঁ, এই জন্য ওটা ওই দাম নিল 3 টাকা। মানে বাচ্চাদের জন্য লেখালেখির জন্য ভালো, তাই না? হ্যাঁ, এই মেলা এই অবস্থা। তো বন্ধুরা, এখন তো সময় ঘড়িতে প্রায় 11টা বাজে। তো মোটামুটি দর্শনার্থীদের ভিড় ভালোই রয়েছে। আর আমরা তো প্রথমে স্নান করেছি গরম জলে, স্নান করার পরে মহিষামর্দিনী মায়ের দর্শন করেছি, যেটা পূজাও দিলাম। হ্যাঁ, 51টা সতীপীঠের মধ্যে একটা সতীপীঠ। মা এখানে মহিষামর্দিনী রূপে বিরাজ করেন। তারপর আমরা দর্শন করেছি বক্রেশ্বর শিব মন্দির। তো বন্ধুরা, দর্শন করা কমপ্লিট। চানও করা হয়েছে, গরম জলে সেটা চানও হয়েছে। তো স্নান করে তারপর তো আমরা মন্দির দর্শন করে এখন বেরিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, বেশি কথা বলবো না, এখান থেকে দেখাচ্ছে একটু সামনের দিকে দেখুন। আর ওই দিকে দূরে দেখা পাওয়া যাচ্ছে যে এই যে বক্রেশ্বরের গেট দেখা যাচ্ছে, তাই না বলো? আর এখানে মোটামুটি লোকজনের ভালোই ভিড় রয়েছে। হ্যাঁ, এখানে বাচ্চাদের জন্য লাফালাফির জন্য দেখাই পাচ্ছেন আপনারা করে রেখেছে। তো বন্ধুরা, চলুন এখান থেকে আমরা চলে যাব আমাদের বাসের কাছে। তো চলুন বন্ধুরা, বাসের কাছে গিয়ে আমি আপনাদের সঙ্গে আবার কথা বলবো। তো বন্ধুরা, আমাদের মন্দির দর্শন হওয়ার পর এখন আমরা চলে এসেছি আমাদের যে বাস পার্কিং রয়েছে ওখানে। এখন আমরা চলে এসেছি, আর এখানে আমাদের রান্না বান্না হচ্ছে। আর সবাই আশেপাশে সব কাপড় জামা ভিজেছিল, ওগুলো শুকাতে দিয়েছেন, সবাই বসে রয়েছেন। তো সমীরকা, এটা তো মানে যেহেতু আজকে তোমার জানুয়ারি 13 জানুয়ারি 2026, তো মোটামুটি এই যে জানুয়ারির শুরুতে এই যে বক্রেশ্বরে এখানে আমরা এসেছি, এই মাঠের পাশে একটা মানে বাদার মতো জায়গা দাঁড় করে পিকনিক ভাব কি হয় না বলো? পাই কিন্তু বন্ধুরা, পাই কিন্তু এটা পিকনিকও ভাব। আর তো আমরা এখানে এসেছি, তো চলো যাই গিয়ে জিজ্ঞাসা করি যে আজ কি কি রান্না হয়েছে। তো চলো। অমাইকা, এখন কি হচ্ছে? ভাত নামানো হচ্ছে? আচ্ছা অমাইকা, একটু বলবে আজ কি কি রান্না হয়েছে? আলু ভাজা, ডাল, মাংসের তরকারি, মোটামুটি এইগুলো হয়েছে, তাই তো? তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন যে আজকে দুপুরে আজকে কি কি আমাদের রান্না হয়েছে। তো কি হয়নি? তাই আলু সিদ্ধ হয়েছে, আমি দেখিয়েছি। আলু সিদ্ধ হওয়ার একটা কারণ আছে, কেননা কালকে যারা একাদশীর একটা ব্যাপার আছে না, যারা নিরামিষ খাবে তাদের জন্য তো আলু তো ব্যবস্থা রাখতে হবে, একদম সিদ্ধ বা আলু ভাজা, ডাল রাখতে হবে অবশ্যই। মানে ওই জন্য করে, হ্যাঁ, যেহেতু অনেকে আছে 10-12 জন এমন লোক রয়েছে তারা আগামীকাল একাদশী করবেন, তাই জন্য করে অনেকে আছেন যারা একাদশীর আগের দিন
মানে নিরামিষ খানা আর কি, তাই জন্য করে তাদের জন্য ডাল আর আলু ভাজা, অনেকে যারা খাবেন তার জন্য আলু ভাতেও দেয়া রয়েছে। তো বাদবাকি বন্ধুরা খাওয়া দাওয়াটা কিছুক্ষণের মধ্যে হবে, তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। কি তাই তো? বল কেমন লাগছে তোর? ভালো লাগছে তো? স্নান হয়েছে, মন্দির দর্শন হয়েছে, টিকাও তো নিয়ে নিয়েছিস দেখা পাচ্ছি। তো চলুন বন্ধুরা দেখতে থাকুন আপনারা। বন্ধুরা সময় ঘড়িতে এখন বাজে প্রায় 12টা 10, আর এখন আমাদের খাওয়া দাওয়া হচ্ছে দুপুরের। দেখাই পাচ্ছি সবাই বসে গিয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, এরকম দেখলে আগেকার দিনের আর পিকনিকের কথাগুলো মনে পড়ে যায়, তাই না বলো সমীরদা? হ্যাঁ, এই যে পিকনিক করতে এসেছি যে এই যে একটা মানে ঠান্ডার সময়, জানুয়ারি মাসের প্রথম দিন যাত্রা, তীর্থযাত্রাও হলো। হ্যাঁ, তীর্থস্থান ঘোরাও হচ্ছে, আর এদিকে আমাদের পিকনিকও হচ্ছে, তাই না? এই জয়দেব মেলার এটাই একটা ভালো দিক। আচ্ছা হ্যাঁ বন্ধুরা, জয়দেব মেলা তো খারাপ দিকও আছে, সেটাও আমি আপনাদেরকে জয়দেব মেলাতেই গিয়েই বলবো, তাই তো? তো বন্ধুরা এখন সবাই দেখা পাচ্ছে, সবাই খাওয়া দাওয়া করছেন। তো চারিদিক থেকে দেখো সবাই একত্রিত হয়ে সব খাওয়া দাওয়া করছেন একই পাশে, নিচে আমাদের জায়গা করা হয়েছে, সবাই খাওয়া দাওয়া করছেন। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন। শুধু আমরা বলে নয়, আরো কয়েকটা বাস, হ্যাঁ এখানে পরস্পর যে বাসগুলো আছে না, সব বাসেই খাওয়া দাওয়া করছে। খাওয়া হচ্ছে। তো বন্ধুরা প্রায় তো আমাদের সমস্ত লোকজনদের প্রায় খাওয়া কমপ্লিট, এবার আমরা কয়েকজন বাকি আছি। আমরা আছি, অময় কারা আছে, বা আমাদের যে কজন রান্নার স্টাফ রয়েছে ও কজন বাকিও রয়েছে। তো মোটামুটি এবার আমরা খেয়ে নিই। আর হ্যাঁ বন্ধুরা, এরপর তো আমরা এখান থেকে চলে যাবো জয়দেব মেলা। তো ওখানে গিয়ে আমাদের বাদার মাঝখানে ওখানে আমাদের থাকা হবে। ওখানে আর কি পার্কিং, এরকম মাঠের মাঝখানে, এরকম মাঠের মাঝখানে পার্কিং হয়। তো এরকম মাঠের মাঝখানে পার্কিং আমাদের প্যান্ডেল করে, ওখানে বাসের সাথে প্যান্ডেল হবে, প্যান্ডেল করে ওখানে আমাদের আজকে রাত থাকবো এবং কালকে রাতে আমরা বেরিয়ে যাব। আমরা এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব জয়দেব মেলার উদ্দেশ্যে। আর সময় ঘড়িতে এখন টাইম হচ্ছে দুপুর 1টা। তো বন্ধুরা চলুন খাওয়া দাওয়াটা করে নিই। আর এই ভিডিও মেলা একটু পৌঁছাবো কটার সময়? ওই মোটামুটি আমরা 3টে সাড়ে 3টের মধ্যে ঢুকে যাব। তো বন্ধুরা এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। এর পরবর্তী ভিডিও এখান থেকে আমরা জয়দেব মেলা যাব, ওটা পরের ভিডিওতে দেখা পাবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরে জয়দেব মেলার ভিডিওতে আমি আপনাদের জন্য অপেক্ষা করবো, তাই তো? 100